না বন্ধুরা, গল্পের গভীরতাটা বুঝতে হবে। কালকে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা অনেকজন দেখেছেন ভিডিওটা। বন্ধুরা বলেছিলাম যে ওই যে যে ভান্ডার নিয়ে টাকা ঢুকছে না, মানুষের টাকা পাচ্ছে না, তো সেখানে বলেছিলাম একটা দু তিনটে কথা বলেছিলাম যে এবারে দেখবেন ঝামেলাটা আপনার সোশ্যাল মিডিয়াতেই হবে, কিন্তু সেটা আমি ভুল ছিলাম। হ্যাঁ, আমি ভুল ছিলাম অ্যাকচুয়ালি। কারণ কি, যেটা দেখতে পাচ্ছি এখন, যেটা বুঝতে পারছি, ঝামেলাটা শুধু সোশ্যাল মিডিয়ার ঝামেলা নয়। মানুষের আক্রোশ বিজেপির ওপর পড়ছে এখন অনেক অফিসে, মানুষ গিয়ে তাড়া করছে। এবার এখানে দু তিনটে প্রসঙ্গে কথা বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ, যেটা আমার মনে হয় আপনারা একমত নাও হতে পারেন, যেটা আমার মতে আমার মনে হয় ঠিক, সেটা আমি এক্সপ্রেস করতে চাই। সেটা হচ্ছে বন্ধুরা, এই যে কিছু মানুষ এখন বলছে, এই যারা লোয়ার লেভেলে কাজ করেছে, ফর্মটা ভর্তি টর্তি করেছে, বন্ধুরা বলছে এটা টিএমসির লোকজন। বিজেপি সরকার আসতেই পারে, কিন্তু সরকারের বলছে কর্মীই তো নেই, কর্মীগুলো তো সেই তো আগের টিএমসি, তারা নাকি টিএমসির লোকজনকে পাইয়ে দিয়েছে। আপনাদের পাড়ায় এটা হয়েছে কিনা আমাকে জানাবেন, কমেন্ট বক্সে আপনারা ডেফিনেটলি জানাবেন। আপনাদের কমেন্ট অনেক লক্ষ লক্ষ মানুষ ডেফিনেটলি পড়ে, আমি আশা করি আমাদের কমেন্ট বক্সে অনেক কিছু শেখার জিনিস আছে। মানুষের রায়টা কমেন্ট বক্সেই বোঝা যায় বন্ধুরা। তো আপনারা জানাবেন আপনাদের পাড়ায় কি এরকম হয়েছে, টিএমসির নেতারা টিএমসি কে পাইয়ে দিচ্ছে। বিজেপি যারা করেছে খেটেছে, দেখুন যারা বিজেপি করেছে খেটেছে সবার কিন্তু একটা অবদান এখানে ডেফিনেটলি আছে। কারণ যারা ছোট থেকে ছোট কর্মী, তাদের জন্যও কিন্তু আজকে সরকারটা এসছে ভালোবেসে। তারা যদি না পায়, তারা যদি এলিজিবল হয়, প্রথম কথা এলিজিবিলিটি, আর তারা যদি না পায় তাহলে কিন্তু চিন্তার বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, যে ঝামেলাগুলো দেখছি বন্ধুরা, এই ভিডিওগুলো দেখুন আগে। ওখানে দেখেন আপনি এটা কি জানেন এই কিছু বুঝলেন বন্ধুরা, মা বোনেরা কিন্তু এখন তেড়ে যাচ্ছে। এবারে টিএমসি বিজেপি সেটা যদি সাইডে করে দিই, মানুষের কিন্তু রাগ বাড়ছে, যেটা দেখতে পাচ্ছি। আপনি যে কোনো পার্টি সাপোর্ট করতে পারেন না কেন, বেসিক যে জিনিসটা এটা তুলে ধরাটা আমাদের কাজ। মানুষের রাগ আপনার পাড়ায় কি হচ্ছে আপনি কি এখনো পর্যন্ত পাননি? আরো একটা টপিক যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, বলছে ফেক ফেক, ওয়েবসাইটটাই বলছে ফেক। অনেক মানুষের আওয়াজ, ওয়েবসাইটটাকে বলছে ফেক। কারণ কি, এক সময় দেখাচ্ছে রিজেক্টেড, এক সময় প্রসেসিং, এরকম অনেক কিছু নাকি দেখাচ্ছে। একটা মানুষেরই বারবার টাইমে বারবার জিনিস দেখাচ্ছে। তো আমার মতে এইটাই আমার রিকোয়েস্ট সরকারের কাছে, যদি কোনো ওয়েবসাইট, দেখুন ওয়েবসাইটটা তো আর মানুষ তৈরি করে, কিন্তু এত যখন ট্রাফিক, তো ওয়েবসাইটের উপর চাপ পড়ে ভুলভাল ইনফরমেশন না দেওয়ার থেকে, ভুলভাল জিনিস দেব প্রতিশ্রুতি না করার থেকে, এটা না দিলেই বেটার। মানে এই ওয়েবসাইটের কথা বলছি আর কি, এই ইনফরমেশন হঠাৎ করে দিলাম রাতারাতি, এই দেখুন করে নিন, আমার মনে হয় সেটা বেটার। একটা মানে দেখুন, সরকারটাকে তো আনা হয়েছে কাজ করার জন্য, সরকারটাকে তো আর ছ্যাবলামি করার জন্য আনা হয়নি। সেই টিএমসির মতো যদি ছ্যাবলামি দেখতে পাই, তাহলে কিন্তু আওয়াজ উঠবে, মানুষ আবার প্রতিবাদ করবে বন্ধুরা। সেই ছ্যাবলামির দিকেই আমি অন্তত এই টপিকটাতে, দেখুন আমি অনেক টপিকে ভিডিও বানাই, সরকারের যেটা ভালো চোখে আঙুল দিয়ে দেখাই, এটা কিন্তু ভাই গড়বড় লাগছে। মানুষের সেই ভরসাটা কোথা থেকে পাবে, কোথা থেকে পাবে? যদি একটা ওয়েবসাইট খুলে এক্ষুনি প্রসেসিং দেখাচ্ছে, এক্ষুনি দেখাচ্ছে আবার এটা ওই চ্যাংড়ামি ক্যাটাগরিতে কিন্তু পড়ছে। আপনারা মানেন কি না মানেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি এখনো টাকাটা পেয়েছেন? কমেন্ট বক্সে জানাবেন। আপনার সাথেও কি যে দুটো জিনিস বললাম, যে পাড়ায় টিএমসি চ্যাংড়ামি আর আপনার ওয়েবসাইটে বারবার বারবার দেখাচ্ছে, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা মারাত্মক লেভেলে শেয়ার করবেন, আপনাদের আওয়াজ সব থেকে ইম্পর্টেন্ট। বলবো আর একটা ইম্পর্টেন্ট জিনিস বন্ধুরা, যেটা আমার ডেফিনেটলি পার্সোনালি খুব ভালো লেগেছে, অনেক মানুষের এটাতে সাডেন ক্ষতি হয়ে যাচ্ছিল, যেটা হচ্ছে এই যে হকার উচ্ছেদ ব্যাপারটা। দেখুন অনেক জায়গায় অনেক রকমের আলোচনা চলছে, অনেক অনেক জায়গায় এটাও চলছে যে ট্রেনে যারা ঘুরে ঘুরে হকারি করে সেটাও নাকি বন্ধ হয়ে যাবে। আপাতত ট্রেনে তো আমি সেরকম কিছু দেখতে পাইনি, বা আমার যারা সাবস্ক্রাইবার ভিডিও টিডিও পাঠায় বলছে দাদা এখনো পর্যন্ত ট্রেনে এটা চলছে, কিন্তু যাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে অলরেডি, সেই জিনিসের উপরে কিন্তু মুখ্যমন্ত্রী অলরেডি একটা স্টপ দিয়ে দিলেন, বলে দিলেন না আর উচ্ছেদ এখন করা যাবে না। দুর্গাপুজোর আগে অব্দি কোনো রকমের কোনো উচ্ছেদ হবে না। যদি আপনার ওখানে নোটিশও দিয়ে দেয়, সেটা কিন্তু এখন মানে মুখ্যমন্ত্রী যেহেতু বলে দিয়েছে, সেটা হল্ট থাকবে। পার্সোনালি বলতে গেলে যদি একটা সাধারণ নাগরিক হিসাবে বলি, ওই মানুষগুলো ডেফিনেটলি সরকারের জায়গা, সরকার কিছু শিক্ষিত মানুষ, কিছু শিক্ষিত হকার আছে, সেই ভিডিও আমরা দেখেছি বন্ধুরা। যারা বলছেন না এখানে আমরা অনেকদিন ধরে করে খেয়েছি, অনেকদিন ধরে সরকারের জায়গায় আমরা করে খেয়েছি, সরকার যদি উঠে যেতে বলে, ডেফিনেটলি আমাদেরকে উঠে যেতে হবে। তারা মাথা পেতে ওটাকে মেনে নিচ্ছে, আর সরকারকে এটাও রিকোয়েস্ট করছে যে আমাদের কিছু একটা অল্টারনেটিভ ব্যবস্থা যেন করে দেওয়া হয়। অল্টারনেটিভ ব্যবস্থা যদি না করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা আবার হিতে বিপরীত হবে, সরকারের বিরুদ্ধেই আওয়াজ হবে। এই যে হকাররা, এর মধ্যে ম্যাক্সিমাম 90% থেকে 70% আমি মনে করি এই সরকারের পক্ষেই ভোটটা দিয়েছে। তাদের সাথে যদি আজকে এই জিনিসগুলো হয়, মানে হচ্ছে ভুল কিছু না, কিন্তু একটা অল্টারনেটিভ কিছু, একটা কিছু যেটা মোটামুটি আপনাকে অন্তত রাস্তায় বসিয়ে দেবে না। এবার এখানে অনেক রকমের বিতর্কের ব্যাপার স্যাপার আছে। কিছু লোক আবার বলবে দাদা তুমি জানো
হ্যাঁ তোমার থেকে বড় লোক, তোমার বাড়িতে এসি নেই, ওর বাড়িতে এসি আছে, ওইসব প্রসঙ্গে আমি যাচ্ছি না। ঠিক আছে, একটা ওভারভিউ যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়েই তো আলোচনা করবো, কোনো ব্যক্তি বিশেষ কোনো ইন্ডিভিজুয়াল টপিকে এখানে আলোচনা ডেফিনেটলি করবো না। তো আমার মনে হয় সরকারের এটা করে দেওয়া উচিত, আপনাদের মতামত ডেফিনেটলি জানাবেন, কিন্তু উচ্ছেদ আপাতত বন্ধ, এটা আপনাদেরকে জানাই। ওই কমিউনিটি যে মানে যারা হকার একটা কমিউনিটির যে লিডার বা ওনার যে রিপ্রেজেন্ট করেন, ওনার সাথে মুখ্যমন্ত্রীর একটা মিটিং হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছে দুর্গাপুজোদের রিলিফ, তারপরে বন্ধুরা দেখবো আমরা কি হয়। কিন্তু অলরেডি অনেক জায়গাতে উড়িয়ে ফাঁক করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, পুরো ধ্বংস, মানে সরকারের জায়গাটা সরকার করতেই পারে যখন তখন, কিন্তু মানুষগুলোর একটা অল্টারনেটিভ যদি সরকার করে তাহলে সরকারকে হ্যাটস অফ। যে মানুষগুলোকে উঠিয়ে দিয়েছে একটা কিছু অল্টারনেটিভ, বা ওখানে যদি গভর্নমেন্ট ওয়াইজ স্টল বসিয়ে আমরা দেখবো, যেটা ডেফিনেটলি ভালো কথা হলে ভালো আলোচনা হবে, চ্যাংড়ামি হলে তার রিপ্লাই চ্যাংড়ামির তরফ থেকেই আসবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আপনাদের মতামত জানাবেন বন্ধুরা। চ্যানেলটাই নতুন এখন দেখছেন আমাদেরকে, এই চ্যানেলটা বলেছি না প্রত্যেকদিন একটা দুটো তিনটে করে আমরা কন্টেন্ট এরকম আনবো, ইম্পর্টেন্ট কিছু জিনিস যেটা আলোচনা করা উচিত মানুষের সাথে, এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। পরের ভিডিও আবার দেখা হবে।